নমস্কার, আমি সুবীর সেনগুপ্ত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তবে তার আগে আমার কাছে অনেকেই প্রশ্ন করেন, সেটা কমেন্ট বক্সেই হোক বা ফোন করেই হোক, যে লিগ্যাল ইললিগ্যাল ফ্ল্যাটের ব্যাপারে। সেই ব্যাপারে আজকে একটু কথা বলবো। লিগ্যাল ফ্ল্যাটটা কাকে বলে? লিগ্যাল হচ্ছে আপনার যেটা প্ল্যান স্যাংশন এবং সিসি, সেটা হচ্ছে লিগ্যাল। আর যেটা প্ল্যান স্যাংশন নয়, সিসি তো প্ল্যান স্যাংশন না হলে পাবেনই না, সেটা হচ্ছে ইললিগাল। এবার প্রশ্ন আসছে যে কিভাবে বুঝবেন। আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, নিজের চোখে দেখেও বুঝতে পারবেন যে কোনটা প্ল্যান স্যাংশন আছে কি নেই। দেখুন, প্ল্যান স্যাংশন যদি থাকে তাহলে যখন ফ্ল্যাটের যে কোনো ফ্ল্যাটে মানে বাড়িতে যখন ঢুকবেন, দেখবেন সামনে কিছুটা জায়গা ছাড় আছে, আর বাড়ির দুপাশে জায়গা ছাড় আছে, আর পেছনে ম্যান্ডেটারি 8 থেকে 10 ফিট ছাড় থাকবেই থাকবে। কারণ সেখানে সেপটিক ট্যাঙ্ক থেকে শুরু করে ওয়াটার রিজার্ভারও থাকতে পারে। আর যদি আপনারা ফ্ল্যাট থেকে জানলা খুললেই, হাত বাড়ালেই পাশের ফ্ল্যাট দেখা যায়, তাহলে বুঝতে হবে যে সেটা লিগ্যাল নয়, মানে ওটা প্ল্যান স্যাংশন নয়। এটা হচ্ছে আপনারা বোঝার জন্য। আর দেখুন, এখানে আজকে আমি দেখাচ্ছি আপনাদের একটি প্ল্যান স্যাংশন সিসি আছে এরকমই একটা ফ্ল্যাট, 1 BHK। বিস্তারিত দেখতে দেখতে আমি বলবো। এটা আপনারা লোন পাবেন পুরোটা। আর এটা মোটে 4.5-5 বছরের। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর অনেকে প্রশ্ন করে, দাদা 1 BHKর দাম এত কেন, 2 BHKর দাম এত কেন, যদি কম্পেয়ার করে যে অন্য একটা 2 BHK যেখানে আমি 10-এ পাচ্ছি কি 12-তে পাচ্ছি, আপনারটা কেন দাম বেশি? এটা কারণটা হচ্ছে ওই একটাই কথা বললাম, প্ল্যান স্যাংশন থাকলে আপনার চিন্তাটা আপনাদের মুক্ত হবে। মানে যখন আপনি ধরুন 10 বছর কি 12 বছর পরে আপনার যদি মনে হয় যে এই ফ্ল্যাটটা বিক্রি করব, যদি প্ল্যান স্যাংশন না থাকে তাহলে কিন্তু চুল ছিঁড়তে হয়, মানে সেই দামটা আপনি পাবেন না। কিন্তু যদি প্ল্যান স্যাংশন থাকে তাহলে আপনি অনায়াসে দাম পেয়ে যাবেন। এবারে প্ল্যান স্যাংশন যেগুলো নয়, যেটাকে আপনারা ইললিগাল বলেন, সেটা যদি 8 লাখ 9 লাখের মধ্যে বা 10 লাখের মধ্যে যদি কোনো ফ্ল্যাট পেয়ে যান, সেই ফ্ল্যাটটা আপনারা নিতে পারেন। কেন বলছি? ধরুন আপনি একটা ঘর ভাড়া করে আছেন, একটা ঘর ভাড়া মোটামুটি ভদ্রস্থ পরিবেশে সাউথ ক্যালকাটায় আপনার 8,000 10,000-এর নিচে পাবেন না। আমি ধরে নিলাম 8,000। তাহলে বছরে প্রায় 10,000 টাকা আপনার এই প্রায় 1 লাখ টাকা আপনাদের ওখানে চলে যাচ্ছে ঘর ভাড়া। সেখানে যদি আপনি একটা 8-9 লাখ টাকার একটা 1 BHK পান, তাহলে ওইটা দেখবেন আপনি 10 বছর পরে যদি ফ্ল্যাটটা বিক্রিও করে দেন, আপনার দরকার নেই বেশি পাওয়ার, কিন্তু দেখবেন আপনার ভাড়ার পয়সাতেই আপনার প্রায় ফ্ল্যাটের দাম মাথায় মাথায় হয়ে গেছে। আমাকে উত্তরবঙ্গ থেকে ওই কুচবিহার বা আলিপুরদুয়ার বা শিলিগুড়ি থেকে অনেকে ফোন করেছে, এবং তাদের মধ্যে দুজনকে আমি ফ্ল্যাট দিয়েছি আর কি। অনেকেই প্রশ্ন করেন, দাদা আমার ছেলে বা মেয়ে কলকাতায় পড়াশোনা করে, তাদের জন্য একটু ফ্ল্যাট দেখে দিন। 14, 15, 12 মধ্যে তাই সেই ফ্ল্যাট ওরা নিয়ে নিয়েছে এবং দিব্যি আছে। এটা হচ্ছে, আমি জাস্ট একটা তুলনা করলাম, এটা আপনাদের উপরে। তাহলে চলুন আজকে 1 BHK ফার্স্ট ফ্লোরে প্রায় নতুন ফ্ল্যাটটা, এটা 4.5-5 বছরের পুরনো ফ্ল্যাট, ওটা দেখে আসি। লেটস গো। আর যে কোনো ফ্ল্যাট বা বাড়ি কিনতে হলে সবসময় আপনারা দেখে নেবেন যে কমিউনিকেশন, যে যাতায়াতটা হচ্ছে একটা বিরাট ইম্পর্টেন্ট। যেমন বাড়ি বা ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাসধনী মেট্রোর একদম কাছে। আর এখান থেকে আজকে যে ফ্ল্যাটটা দেখাতে নিয়ে যাব, সেটা হচ্ছে 400 মিটারের মধ্যে, মানে ওই হাঁটা পথে 5.5-6 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আর এখানে প্রচুর বাস, মিনি বাস, অটো সব পেয়ে যাবেন। আর সাথে অটো তো এখানে আছে, আর সঙ্গে রিক্সাও আছে, মানে যাতায়াতের কোনো অসুবিধা হবে না। আর এখানে এই যে এখানে একটা বেশ
বড় বাজারও আছে, বাঁশদ্রোণী বাজার, আর প্রচুর দোকানপাট। এখানে অনেকগুলো স্কুল আছে, ব্যাংক আছে, পোস্ট অফিস আছে। পজিশন ওয়াইজ এটা কিন্তু এক্সিলেন্ট। আচ্ছা, এবার আমি ফ্ল্যাটটায় ঢুকছি। এই ফ্ল্যাটটা হচ্ছে 5 বছরের মোটে। আর এই যে প্যাসেজটা দেখছেন, এখানেই আপনারা আপনাদের বাইক বা স্কুটি রাখতে পারবেন। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে কোলাপসেবল গেট আছে। আর এই আমি ঢুকছি ভেতরটায়। এটা পুরোটাই কিন্তু মার্বেল, ভেতরটাও মার্বেল, আর এই সিঁড়িটাও পুরোটা মার্বেল। আর এখানে সমস্ত ইন্ডিভিজুয়াল মিটারগুলো করা আছে। আর এই রেলিং দেওয়া আছে এখানে প্রায় 3.5 ফিটের। আজকে যে ফ্ল্যাটটা দেখাতে এসছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর এই সিঁড়ি সম্পূর্ণটাই হচ্ছে মার্বেল। আর এটা ওপরে চলে গেল 3 তলায়। আর এই হচ্ছে ফ্ল্যাটটা। আমি এখন ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছি। এইটা ডিরেকশন বোঝানোর জন্য আপনাদের বোঝাচ্ছি। আমি এখন ঢুকছি পূব দিক দিয়ে। এটা একটু ডায়াগনালি আছে। এই আমি ভেতরটায় ঢুকছি। আর এদিকটা হয়ে যাচ্ছে আপনার পশ্চিম দিক। আর এটা হচ্ছে একটা ড্রয়িং কাম ডাইনিং। এটা ওপেন কিচেন। আর এটা হচ্ছে কাঠের, না এটা হচ্ছে ফ্লাশ ডোর। আর ফ্ল্যাটটা সম্পূর্ণই মার্বেল করা আছে। আর এখানে ওপেন কিচেন। এদিকটা হয়ে যাচ্ছে আপনার পশ্চিম দিক। আর এখানে পুরো এখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক আছে। আর এখানে ব্ল্যাক টপ করা আছে নিচে, আর ওপরে গ্রানাইট দেওয়া আছে। এটা রান্নার জায়গা। আর এখানে টাইলস করা আছে প্রায় 6.5 ফিট। আর ওখানে এক্সস্টের পয়েন্ট আছে। আর ড্রয়িং রুমে কিন্তু সম্পূর্ণটাই রং করা আছে, এবং রংটা ঠিকই আছে, এটা মাল্টি কালার করা আছে। আর এটার সঙ্গেই একটা ল্যাট্রিন আছে। বাথরুমটাও আপনাদের দেখাচ্ছি। বাথরুমটাও কিন্তু পুরোটাই মার্বেল। এখানে হচ্ছে পিভিসি ডোর এটা। আর এখানে একটা বেসিন আছে। আর এখানে টাইলস করা আছে প্রায় 6.5 ফিট। আর এখানে লুভার্স করা আছে। এটা হচ্ছে আপনার উত্তর দিক। এখানে শাওয়ার আছে। এখানে গিজারের পয়েন্ট আছে কিন্তু গিজারটা নেই। আর এখানে কমোড সিস্টেম সব আছে। এখানে একটা হ্যাঙ্গারও আছে। আর ফ্লোর তো বলেছি সবই হচ্ছে মার্বেল। আর এই পাশেই হচ্ছে একটা ব্যালকনি। ব্যালকনিটাও বেশ মানে খুব একটা ছোট না। আর এখানে পুরোটাই টাইলস করা আছে। আর এদিকটা সোজাটা হচ্ছে, এদিকটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে পশ্চিম। এবার ওপর থেকে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আমি দোতলা থেকে দেখাচ্ছি, এই দেখুন কিভাবে বুঝবেন আপনারা যে এটা প্ল্যান স্যাংশন কি না। এই দেখুন পেছনে কতটা জায়গা ছাড় আছে, 10 ফুট। এটা ছাড়টা দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে এটা স্যাংশন কি না। আর বাড়ির সাইডটাও আমি দেখাবো। আর বাইরেটা পুরোটাই রং টং করা আছে। আর এখানে গ্রিল করা আছে। এটার এই এই পিলারটাও পুরো টাইলস করা আছে। আচ্ছা, আবার আমি ড্রয়িং রুমে ঢুকলাম। ড্রয়িং রুম থেকে এবার আমি একটাই বেডরুমে ঢুকবো। আচ্ছা, এই ড্রয়িং রুম থেকে এখানে একটাই বেডরুম। এই বেডরুমটা এবার ঢুকছি। পুরোটাই কিন্তু এখানে মার্বেল। এখানে একটা ম্যাট্রেস পাতা আছে, সেটা তো ওনারা নিয়ে যাবেন। আর এটা হচ্ছে ফ্লাশ ডোর। এদিকটা হচ্ছে আপনার এটা হচ্ছে দক্ষিণ দিক। আর এটা হচ্ছে আপনার পশ্চিম। মানে এইটা কিন্তু আপনার একটা দিক হচ্ছে পশ্চিম, দক্ষিণ, আর ওদিকে উত্তরটা ওই আপনার যেটা ব্যালকনি দেখালাম সেটা খোলা আছে। আর এই বেডরুমের সাইজটাও বেশ ভালো আছে। এখানে একটা আলমারি রাখারও একটা জায়গা করা আছে। আর এদিকটা টাইলস করা আছে ভেতরটা। আর পুরোটাই মাল্টি কালার, এবং এটা মাল্টি কালার এবং রংটাও বেশ ভালোই আছে। আর এখানে এসি পয়েন্ট ফয়েন্ট সবই আছে। এসিটা নিয়ে যাবে। আর এখানে জানলাটা দেখাচ্ছি। জানলাটা এখানে একটু আটকা আছে বলে, এটা কিন্তু সম্পূর্ণটাই ওই ফ্রস্টেড গ্লাস প্লাস স্লাইডিং উইন্ডো। এখানে এই জিনিসপত্র রাখা হয়েছে বলে বোঝা যাচ্ছে না।
এই যে এইখানটা বুঝতে পারবেন, এইখানটা এই যে এদিকটা যেহেতু পশ্চিম দিক, এদিকটা ওই পুরো এখানে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে জিনিস রাখতে পারলেন, আর এখানে পুরো স্লাইডিং উইন্ডো, ফ্রস্টেড গ্লাস। আর ফ্ল্যাটটা বেশ কম্প্যাক্ট আর মোটামুটি ঠিকই আছে। এবার আমি ছাদটায় উঠলাম। এখানে ছাদে একটা লোহার দরজা করা আছে, আর ছাদটাও খুব একটা ছোট না। এখানে পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট, একটা 2 বিএইচকে আর একটা 1 বিএইচকে। আর ফ্লোরটা ছাদে কিন্তু পুরোটাই প্যাডেস্টন করা আছে, আর ওখানে সমস্ত রেইন ওয়াটারের পয়েন্ট করা আছে। আর ওপরে এটা কিন্তু আরসিসি নয়, এটা কিন্তু কাভারটা করেছে ইটের করে, প্লাস্টার আছে। ওই যে দেখছেন আপনার, ওটা হচ্ছে প্যাটন ট্যাঙ্কের। এখানে দুটো আছে, এখানে একটা 1000 আর একটা 500, 1500 লিটারের জলের। আর এখানে জলের কোনো অসুবিধা নেই। আর আমার হাতটা যেদিকে যাচ্ছে এদিকটা হচ্ছে উত্তর, উত্তরেই আপনার হচ্ছে বাঁশদ্রোণী। বাঁশদ্রোণী এখান থেকে হাঁটা পথে 5.5 মিনিট ঘড়ি ধরে। এছাড়া আপনারা এখানে অটো করেও আসতে পারবেন, রিক্সাও আছে, আর সামনে বাজার, আর প্রচুর দোকানপাট এখানে পেয়ে যাবেন। যাতায়াতের কোনো অসুবিধা নেই, আর এখানে প্রচুর দোকানপাট। পজিশন হিসাবে এটা ঠিক আছে। এবারে আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেব, এবং আশা করি যে কোনটা লিগাল আর কোনটা ইললিগাল তার ব্যাখ্যা যেটা দিয়েছি আপনারা মন দিয়ে শুনে নিয়েছেন সেটা। আর এই ফ্ল্যাটটা হচ্ছে বাঁশদ্রোণী পার্কে। আর এটা হচ্ছে মেট্রো থেকে 400 মিটারও নয়, 5.5-6 মিনিট লাগবে এর হাঁটা পথে আপনাদের ওখানে পৌঁছতে। আর বাড়ির বা ফ্ল্যাটের সামনে প্রচুর দোকানপাটও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে জলেরও কোনো অভাব নেই। আর 113 নম্বর ওয়ার্ডে এইখানটায় আপনাদের কোনো জলের অভাবটা হবে না। এই ফ্ল্যাটের আরেকটা সুবিধা হচ্ছে এই ফ্ল্যাটের 1 পয়সাও রেনোভেশন নেই। যেহেতু এটা 4.5-5 বছরের ফ্ল্যাটটা, আপনাকে কিছু করতে হবে না, কেন এখানে একটা হিডেন কস্ট থাকে। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনারা সঙ্গে সঙ্গে ঢুকে যেতে পারবেন। আর এইসব ফ্ল্যাট, যেটা আমি আগে বলেছি যে ভবিষ্যতের জন্য আপনাদের একটা গুড ইনভেস্টমেন্ট, যেটা আমি আমার থাম্বনেলেও দেখিয়েছি। ওনার অন্য ফ্ল্যাটে থাকে বলে এই ফ্ল্যাটটা উনি বেচে দিচ্ছেন। আর এটা টোটাল এরিয়া হচ্ছে 417 স্কোয়ার ফিট। এর দাম হচ্ছে, ওনার চেয়েছে 14,50,000, তবে আমার মনে হচ্ছে যে 14 লাখে উনি এটা ছেড়ে দেবেন। আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারাও যেন একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে, ওই বেলটাকে জাস্ট প্রেস করে দিতে হবে। প্রেস করলে কী হবে, আমার পরবর্তী নোটিফিকেশন যত ভিডিও আসবে পর আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো ফ্ল্যাট বা বাড়ি যদি সেল করার দরকার হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার স্ক্রিনে আমার নাম্বারটা যাচ্ছে, আমার টাইমটা দেখে একটু ফোনটা করবেন। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের ফ্ল্যাট বা বাড়িটাকে বিক্রি করার জন্য। সকলে ভালো থাকবেন।